শীতের সময়টাতে বাচ্চাদের কাপড় চোপড়টা একটু বেশি যে হয়, এর জন্য চলে যাচ্ছি ওয়াশিং মেশিন কেনার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি ঢাকা কেরানীগঞ্জ দোলেশ্বর ওয়ালটন শোরুমে। তো এখানে দেখতেছি ওয়াশিং মেশিনের কোন মডেলটা কেমন। তো এখন আমার ছেলেও সাথে দেখছে। ও তো মানে বুঝতে পারতেছে না যে এগুলো কি। সে হাঁটাহাঁটি করতেছে, আমাকে টানতেছে আর দেখাচ্ছে। তো এখানে ফ্রিজটা ওয়াশিং মেশিন আমরা যেটা নিব, তো ওটা এখানে নেই। সো ওনাদেরকে অর্ডার করতে হয়েছে, ওনারা আগামীকাল এনে দিবে। তো এর জন্য আমরা এখানে অর্ধেক টাকা পেড করছি, বাকি অর্ধেক টাকা ফ্রি ওয়াশিং মেশিনটা আনার পর পেড করব। ওয়ালটনটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য। আমি আমার রুমে যে ইলেকট্রনিক জিনিসগুলো ইউজ করতেছি অনেকটাই ওয়ালটন। সো চেষ্টা করব বাদবাকি জিনিসগুলো ওয়ালটনে নেওয়ার জন্য। যাই হোক, আমার কাছে এই পণ্যটা ব্যবহার করে খুবই ভালো লাগছে। তো আমি সবাইকে এটাই বলবো যে ওয়ালটন এটা আমাদের দেশীয় পণ্য, আপনারাও ব্যবহার করেন, খুব ভালো লাগবে। যাই হোক, তো আমার ছেলে দুষ্টামি করতেছে। আপনাদের সকলকে একটা কথা বলি, ওয়াশিং মেশিন দুই রকমের হয়, একটা হচ্ছে টপ লোডিং, একটা হচ্ছে ফ্রন্ট লোডিং। টপ লোডিং যেটা, এটা হচ্ছে ওপর দিয়ে ওয়াশিং মেশিনের ওপরে ঢাকনা থাকে, ওপর দিয়ে কাপড় চোপড় দেওয়া হয়। আর ফ্রন্ট লোডিং যেটা, সেটা হচ্ছে এটার মাঝখান দিয়ে আর কি যে ঢাকনাটা থাকে, ওইখান দিয়ে কাপড় চোপড় দেওয়া হয়। তো আমি ফ্রন্ট লোডিং যেটা, সেটাই কাপড় চোপড়কে বেশি পরিষ্কার করে। আর ওপর দিয়ে যে কাপড়টা আর কি দেওয়া হয়, সেটা আমার মনে হয় না যে কাপড় চোপড় ওরকম পরিষ্কার করে। আমি আমার ফ্যামিলিতে কয়েকজনকে দেখেছি, তারা ওই টপ লোডিং যেটা সেটা ইউজ করে। তো এখানে শুনি যে কাপড় চোপড়গুলো নাকি ময়লাগুলো হাতে পরিষ্কার করে তারপরে ওয়াশিং মেশিনে দিতে হয়। আর এটা অনেকে কিছু কিছু মানুষ ব্যবহার করেছে, ওনাদের থেকেও শুনেছি যে ফ্রন্ট যেটা, সেটা হচ্ছে কাপড় চোপড় এটা ভেতরে কাপড় চোপড়গুলো খুব ভালোভাবে খাঁচে হাতে, ঠিক আছে। ও উপর থেকে ভালোভাবে কাপড়টা পরিষ্কার করে ফেলে, উপর থেকে নিচে হাফ ডাউন করার কারণে ভালো পরিষ্কার হয়। আর যেটা হচ্ছে উপর দিয়ে যেই কাপড়টা দেওয়া হয়, সেটাতে আপনার কাপড় চোপড়টা খাঁচা যায় না, শুধু ঘুরে, যার কারণে কাপড়টা ওরকম পরিষ্কার হয় না। আর যাই হোক, আমার কাছে এটাই ফ্রন্টটাই যেটা, এটাই ভালো লেগেছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগছে আমি জানি না, তবে আমার মতে ফ্রন্ট যেটা সেটাই ভালো। কি করে এখন কি যাও যাও যাও। তো আমার ছেলে তারপরের দিন চলে এসেছে ওর বাবার সাথে ওয়াশিং মেশিনটা নেওয়ার জন্য বাসায়। তো ওইদিকে ওর বাবা আবার সব কিছু দেখাচ্ছে। তো আমাদের ওয়াশিং মেশিনটা প্রোডাক্টিভ প্যাকেট করা ছিল, যার কারণে এখান থেকে আর খুলে প্যাকেটটা খুলে আর আমাদের দেখায়নি। তো ডাইরেক্ট বাসায় নিয়ে চলে এসেছে ওর বাবা। তো এখন দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনটা এখন উপরে উঠাবে। আঙ্কেলটার খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ফ্ল্যাটটা হচ্ছে 5 তলায়, 5 তলাতে আমাদের ফ্ল্যাট। তো তার খুবই কষ্ট হচ্ছে, সিঁড়িগুলো খুব খাড়া খাড়া। আমাদের বাসার লিফটের কাজ এখনও কমপ্লিট হয়নি, যার কারণে সিঁড়ি দিয়ে কষ্ট করে ওঠানো হয়েছে। তো আমার ছেলে তো খুব খুশি, আমার ছেলে না, আমিও খুব খুশি। ঘরে একটা নতুন প্রোডাক্ট কিনলে সবার মনটা একটু খুশি খুশি থাকে, শুধু আমার একা নয়, সবার ইচ্ছা করে ঘরকে নতুন করে সাজানোর স্বপ্ন সবারই পূরণ করতে ইচ্ছে করে। যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে ওয়াশিং মেশিন একটা গিফট, সেটা গিফট মনে করি। তো
তো কোম্পানি থেকে দুজন লোক এসে আমাদের ওয়াশিং মেশিনটা সুন্দর করে ফিট করে দিয়ে গেছে। ওনাদের সার্ভিসটা খুবই ভালো, ওনারা সব ইজিলি মানে এটার ব্যাপারে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে যায়, কীভাবে ইউজ করতে হবে, কীভাবে কোনটা মিক্সড ওয়াশ, কোনটা ড্রাই ওয়াশ, আর কোনটাতে ময়লার দাগ কেটে যায়, কিভাবে কি, আবার গরম পানি কিভাবে করে, যেটা ট্যাঙ্কি টাইম গরম পানির, এটাও সব কিছু ওনারা ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, তো আবার দেখা হবে আগামী ভিডিওগুলো নিয়ে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।